নতুন নতুন জিনিস পেতে কার না ভালো লাগে বলুন তো। আর তার সাথে তো আছে বিজয়ের আনন্দ উপভোগ করার জন্য নতুন নতুন সুন্দর রেসিপি, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই একসাথে গাওয়া। বা দিনটা ছিল ভীষণ দারুণ। এটা আমার ফ্যামিলির একটা ব্লগ। চলুন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত লাইফ স্টোরি। সবাইকে আমার জান্নাত লাইফ স্টোরিতে স্বাগতম। আমি জান্নাত বলছি। তো ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালে উঠেই কিন্তু আমি প্রথমে বিছনাটা গুছিয়ে নিলাম, কারণ বিছনা এলোমেলো থাকলে কোনো কিছুই ভালো লাগে না। বিছনাটা গোছানো থাকলে দেখবেন অনেকটাই মনে হয় ঘরটা গোছানো, তাই না বলেন। তারপর কিন্তু আমি অফ ক্যামেরায় এই যে এতগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর রুটি বানিয়ে কিন্তু হালকা ছেঁকেও নিয়েছি, কারণ এগুলো ঠান্ডা করে আমি এখন ফ্রিজে রাখবো। যেহেতু আমাদের রাত্রে এবং সকালে দুই বেলায় রুটি খাই, মাঝে সাঝে রাত্রে খাই, এর জন্য এগুলো বেশি করে একটু বানিয়ে রাখতে হয়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে রূপচাঁদা মাছ নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। ওর খেতে ইচ্ছা করছিল আর আমারও খেতে ইচ্ছা করছিল, এর জন্য এটা কিন্তু নিয়ে আসছিল প্রায় অনেকগুলো। কিছু রান্না করা হয়েছে আর কিছু ফ্রিজে রেখে দেওয়া হয়েছে কুটে। তো এই যে দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছটা কিন্তু ভীষণ সুন্দর লাগে না দেখতে। এগুলো কোটার পরেই মনে হয় এর চেহারাটাই চেঞ্জ হয়ে যায়, কিন্তু এমনি শুধু দেখতে ভালো লাগে। তারপর কিন্তু এই যে সুন্দর করে আমার আম্মু কুটে ধুয়ে এই যে হলুদ লবণ মাখিয়ে এখন মাছগুলো সুন্দর করে ভাজি করে নেবে, আর এটা কিন্তু ভুনা করবে। তো এই যে রূপচাঁদা মাছ যখন ভাজি করছিল, এর আওয়াজটা এবং দেখতে যে এত সুন্দর লাগছিল, কি আর বলবো আপনাদের সাথে, তাই একটু শেয়ার করলাম। ভীষণ ভালো লাগছে না দেখতে বলেন। আর তারপর কিন্তু দুপুর টাইমে সবাই মিলে একটু ফল খেয়ে নিলাম, একটু ফল পার্টি করলাম আর কি। মানে সবাই মিলে এই যে এত রকমের ফল কাটলাম এবং বাসার সবাই মিলে খেলাম। আর আমার ছোট্ট এই যে বেবিটাকে দেখেন কি দুষ্টুমি করেছে। সে তো ড্রেসটাই পুরো নষ্ট করে দিয়েছে। তাকে আমি বলছি, মাম্মাম তুমি এটা কী করেছো? সে বলেছে আমি ড্রেসটা নষ্ট করেছি, আমি দুষ্টু হয়ে গিয়েছি। বলেন কেমন লাগে? এরকম একটা বিচ্ছু থাকলে আর কি লাগে। তো তারপর আমি আপনাদের সাথে এই যে আমার একটা ভীষণ পছন্দের জিনিস শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্রাই প্যান সেট। এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। আমার হাজব্যান্ড প্রায় 2 বছর আগে আমাকে এটা গিফট করেছিল। ও যখন ইন্ডিয়ায় গিয়েছিল তখন আমার জন্য নিয়ে এসেছিল এই সেটটা। এটা হচ্ছে 3টা ফ্রাই প্যান থাকে। একটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমি এখনও পর্যন্ত ইউজ করি নাই, এবার হচ্ছে বের করব এবং আপনারা দেখতেই পারবেন আমি এটাতে কি কি বানাই। আর আরেকটা ফ্রাই প্যান যেটা একটু কড়াইয়ের মতো, ওইটাতে হচ্ছে আমি কালকে মানে 2 দিন আগে একটা রেসিপি করেছি স্ন্যাক্সের আইটেম, ওইটা ভাজিভুজি করেছি, ওইটা দেখতে পারবেন আর হচ্ছে আমার চ্যানেলে গেলেই। আর তার আরেকটা যে ফ্রাই প্যানের মতো যেটা, এটা অলরেডি বিলুপ্তর পথে, মানে প্রায় ধ্বংসের মতো হয়ে গিয়েছে। একটা হ্যান্ডেল পুরো ভেঙে গিয়েছে, কারণ ওটা আমি রাফ ইউজ করেছিলাম বেশ কিছুদিন, মানে আনার পরপর থেকে ওটা আমি রাফ ইউজ করতাম। আর এই দুইটা একটু, এটা তো আমি হচ্ছে বের করেই নাই, এজন্য এটা নতুনের মতো দেখতেছেন, চকচক করতেছে। আর এটা কিন্তু ইলেকট্রিক চুলায় আর গ্যাসের চুলায় দুটাতেই হচ্ছে ব্যবহার করা যাবে। তারপর কিন্তু আমি বিকাল টাইমে চলে গিয়েছিলাম বাজারে, যেহেতু আমাদের বাসা থেকে এই যে দোকানের মধ্যে যে সবজিগুলো বিক্রি করে না, ওই রকম টাইপের একটা বাজারে চলে গিয়েছিলাম। বেশি দূরে না, 5-10 মিনিটের রাস্তা আর কি। তো আমি একটা বিকাল টাইমে স্ন্যাক্সের আইটেম বানাবো, এর জন্য চলে গিয়েছিলাম। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। রেসিপিটা কিন্তু আসলেই ভীষণ মজা, একটা কিন্তু স্ন্যাক্সের আইটেম এটা। তো আলু ছিল না, আলু কিনে নিয়ে এসে সুন্দর করে আমি রেসিপিটা তৈরি করলাম। এইটা কিন্তু ভিডিও করেছি আগে থেকে এবং ভিডিও করে চ্যানেলে আপলোডও করে দিয়েছি। আপনাদের যাদের যাদের ইচ্ছা হবে প্লিজ একটু কাইন্ডলি দেখে আসবেন ভিডিওটি। সেখানে আমি ফুল রেসিপি A to Z শেয়ার করেছি, একদম ইজি প্রসেসে, কিন্তু খেতে দারুণ মজা। ওকে, তো চলুন আমি কিছু প্রিয় আপুদের কমেন্টস পড়ে নিই যারা আমার ভিডিওতে কমেন্টস করেছেন। তো আমার ভিডিওতে রোকসানাস ব্লগস থেকে রোকসানা আপু কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম আপু, ভালোবাসা দিয়ে তোমার ফুল ভিডিওটি আমি দেখে নিচ্ছি ইনশাল্লাহ বোন। আমি বেড়াতে আসছি, এর জন্য বড় কমেন্ট করতে পারলাম না, বিশ্বাস রাখতে পারো বোন, আমি কিন্তু তোমার ফুল ভিডিওটা ওয়াচ করেছি। তো রোকসানা আপুকে বলছি, আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য। কারণ এরকম ভিডিও বানাইতে যে আমাদের আপুদের কতটা কষ্ট হয় সংসার সামলে, শুধুমাত্র আপুরাই বলতে পারবে, তাই না বলেন আপু। তারপর কিন্তু আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আপুটার চ্যানেলের নাম বিডি ব্লগার সুমায়া আপু। সুমায়া আপু আমাকে কমেন্ট করেছেন, অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলে আপু, খুব সুন্দর হয়েছে, শুভকামনা রইল আপু, আপনাকেও শুভকামনা রইল এত সুন্দর করে কমেন্টস করার জন্য। তারপর আরেকটা আপুর কমেন্টস কিন্তু পড়ে নিচ্ছি।
আপুটার চ্যানেলের নাম হেনার সংসার। হেনা আপু লিখেছেন, আপু আসসালামু আলাইকুম, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম ইনশাল্লাহ। আপু অসংখ্য ধন্যবাদ হেনা আপু, তোমাকে আমার ভিডিওটি লাইক দিয়ে দেখে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, ভিডিওর মাঝখানে কিন্তু আমি আপনাদের সাথে অনেকগুলোই কমেন্টস পড়ে নিলাম, আবার লাস্টেও কিছু অনেকগুলো কমেন্টস পড়ব। এখন চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি যে রাত্রেবেলা যেহেতু গতকাল রাতে আর্জেন্টিনার খেলা হয়েছে, এর উপলক্ষে আমরা ফ্যামিলির সবাই একসাথে বসে এই যে চিকেন ফ্রাই খাবো। কেএফসিটা তো পাই নাই, কারণ কেএফসিটা অর্ডার করেছিল বাট অ্যাভেলেবেল পাই নাই, পরে বিএফসি নিয়ে আসছে। পরে বিএফসিটাই আমরা সবাই মজা করে এই যে ভাত ডাল আর সাথে বিএফসি সবাই একসাথে মজা করে খেলাম, সাথে বাচ্চারাও ছিল কিন্তু। আর সামনে টিভি চালিয়ে আমরা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন খেলাটা উপভোগ করছিলাম। যখন অপরপক্ষের দল মানে মিশরের দল যখন আমাদের একটা গোল দিয়ে দিল, তার পরবর্তীতে যখন আরেকটা দিল, সেটা কোনো কারণবশত হচ্ছে উঠাই নেওয়ার পর আমাদের তো খুশির জন্য আত্মহারা, মানে কি বলবো, মানে খেলাটা এত কালকে মানে শ্বাসরুদ্ধকর হয়েছে কি বলবো, লাস্টে তো আমাদের দমটাই বন্ধ হয়ে যাচ্ছিল, মানে পড়বে এরকম একটা অবস্থা। পরে যখন দুইটা গোল পরপর দিল, আমরা তো ভীষণ খুশি, ফ্যামিলির সবাই দেখছেন যে সবার মুখে হাসি ফিরে আসছে, সবাই কিন্তু কাঁদো কাঁদো একটা ভাব চলে আসছিলো যে আর্জেন্টিনা মনে হয় এবার বাসায় চলে যাবে, মানে বাড়ি চলে যাবে হেরে ঠেরে। তারপর যখন দুইটা গোল দিল তখন সবার মুখে হাসি, আর সবাই একসাথে এইভাবে হচ্ছে আমরা খেলা দেখেছি, ভীষণই মজা হয়েছে। আর নেক্সট খেলা যখন হবে আর্জেন্টিনার, আমরা সবাই আবার ফ্যামিলি সবাই একসাথে খেলা দেখবে এবং মজা করবে। এর জন্য এই মিশরের জন্য আমার এই বিষয়টা নিয়ে একটু খারাপ লাগছিল। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের কার কেমন লাগছে জানি না, কিন্তু আমি আমার ওপিনিয়নসটা শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন মেজি কিন্তু লাস্টের বেলায় হচ্ছে মানে কান্না করে দিয়েছিল খুশির জন্য, মানে সে যে এই মুহূর্তে এসে জিততে পারছে, তাদের দলটাকে জিতাতে পারছে সেইটা ভেবেই কান্নাকাটি করছে। আর সবাই কিন্তু আনন্দ উল্লাস, মানে দেখতেই পাচ্ছেন কি অবস্থা তাদের। তো আমাদেরও এই অবস্থা হচ্ছিল, ফ্যামিলির সবাই হচ্ছে আমরা এইভাবে দেখতেছিলাম, আর হচ্ছে মানে দেখে পুরো একদম খুশিতে আত্মহারা। কিন্তু আমার পার্সোনালি যে খারাপ লাগাটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক আপুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই পর্যায়ে এসে, যারা ভিডিওতে একটা লাইক দেননি এই পর্যায়ে এসে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে আছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলছি, এই রেসিপিটা যারা একবারও ট্রাই করেননি বাসায়, একদম ইজি, একদম সহজ রেসিপি, সবাই একটু ট্রাই করে আসবেন আমার ভিডিওটা দেখে। আমি কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো চলুন, ভিডিওর এই পর্যায়ে এসে আরও কিছু কমেন্টস পড়ে নিই আপুদের। আয়শা ব্লগ অ্যাডভেঞ্চার এই চ্যানেল থেকে আয়শা আপু কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম, বাচ্চাদের জন্য দোয়া রইল। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে কমেন্টসটা করার জন্য আপু। তো চলুন আরেকজন আপুর কমেন্টস পড়ে নিন। সোমার স্বপ্নের রান্নাঘর এই চ্যানেল থেকে সোমা আপু কমেন্টস করেছেন, আপনি খুব সুন্দর করে কথা বলেন দিদিভাই, সাথে আপনার ভিডিওটা অনেক সুন্দর লাগলো। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্টস করার জন্য। তো এখন কিন্তু আমার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, আর ভিডিওটা বেশি লম্বা করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে, একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভিডিওটা আর বেশি লম্বা করব না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আবারও। আল্লাহ হাফেজ এভরিওয়ান।